তুমি হইলো সাধারণ একটা মানুষ, সাধনা করে আল্লাহর ওলি হইছো। আর ইব্রাহিম বিন আদম বাদশাহী ছেড়ে দিয়া, ক্ষমতা ছেড়ে দিয়া সে আসছে আমাকে পাওয়ার জন্য। যারা আজকে আল্লাহকে মহব্বত করে না, আল্লাহকে ভালোবাসে না, ও ভাই মুসলমান, আজকে জবানে বলি একটা, অন্তরে বলি আরেকটা। আজকে মুখ দিয়ে বলতেছি আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে জবান দিয়ে বলতেছি আল্লাহকে মানি, আজকে জবান দিয়ে বলতেছি নবীকে মানি, বাস্তবে মিল করি না। হাসরের ময়দানে আল্লাহর রাসূলের দরবারে যখন যাবেন, আল্লাহর রাসূল বলবেন সুহুকান সুহুকান লিমান গায়্যারাবাদি, দুনিয়া তুই দুকাবাজি বাটপারি করছস, মানুষকে লেবাস দেখাইছস, মানুষকে তোর সুরত দেখাইছস, তোর অন্তর দিয়ে আমাকে মহব্বত করস না, অন্তর দিয়ে আল্লাহকে মহব্বত করস না, কাজী দুনিয়ার মধ্যে বাটপারি গিরে আসছস, হাসরের ময়দানে জান্নাতে তুই হাউজে কাউসারের পানি পারবে না। আছে কিনা? টুডার অন্তর মিল নাই, টুডার অন্তর মিল নাই। টুডার অন্তর যারা মিলাইব তারাই হলো সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় ইজ্জতওয়ালা আর সম্মান, ঠিক কিনা? আমি শেষ করে বলবো, একটা হাদিসের কথা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূলের এক সাহাবী, আল্লাহ রাসূলের এক সাহাবী উট নিয়ে গেছে বাজারে বিক্রি করতে। কি নিয়ে গেছে? উট। উট যখন ক্রেতা যখন আসে কেনার জন্য জিজ্ঞাসা করে, বলে উটের কি গুণ? বলে খা কম, যানবাহনও কম, দুধে দে কম। এই উট আর বিক্রি সকাল থেকে সন্ধ্যা হয়েছে, উট আর বিক্রি। আমি ভূমিকা না নিয়ে সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে চলে যাব। যাই কিছু কথা বলা যেতে পারে, আমি প্রথমত রব্বে কারিমের কাছে তৌফিক চাবো, যেই কথা আমার জবান দিয়া আল্লাহ তাআলা বের করবে সেই কথার উপরে আমাকে যেন সর্বপ্রথম আমল করার তৌফিক দান করে, তারপরে যারা শুনবে তাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কুরআনের একটা সূরার একটা আয়াতের অংশ তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। কারণ পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের কাছে বই যে একটা বিষয় আছে কিনা? আসেনি? আছে। দুনিয়ার ক্ষেত্রে দুনিয়াবি কাজের বই আসেনি? আছে। বই ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী নাই। কিন্তু আল্লাহ যে বলেন বই করো, আল্লাহ কি বই করার কথা কি দুনিয়ার প্রাণীকে বই করার কথা বলছেন, না আল্লাহকে বই করার কথা বলছেন? আল্লাহকে বই করার কথা বলছেন। যারা আল্লাহকে বই করবে তারাই এই দুনিয়ার মধ্যে খাঁটি মুমিন, তাদের ঠিকানাই হবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে বই করলে মানুষ কখনো মানুষের প্রতি গুনাহ হওয়া সম্ভব না। দুনিয়ার ক্ষেত্রে আপনি চাকরি করেন, নির্ধারিত সময় নাই গেলে মালিক অসন্তুষ্ট থাকবে। যদি ঠিকমতো ডিউটি না পালন করেন, মালিক আপনাকে বেতন দিবে না, চাকরি দিবে না। বই হয় কিনা? হয়। আল্লাহ বলেন, বান্দা আমি সব কিছু তোর জন্য সাজাইছি, সাজায় আমি বলতেছি তুই আমাকে বই কিনা চল। এ ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানবকে ডেকে ডেকে বলেন, হে মানব, আমাকে বই করার মতো তুমি বই করো।
যদি আমাকে বই করার মতো বই করতে পারো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত, তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষকে তোমরা বই করো, দুনিয়ার টাকাওয়ালাকে তোমরা বই করো, ক্ষমতাওয়ালাকে তোমরা বই করো। দেখো তোমার যে পালিত পশুটা, তোমার পালিত গাভী, সেও আল্লাহকে বই করে। বই যদি না করত তোমাকে দুধ দোয়ানোর জন্য তোমাকে সেই গাভী দিত না, কারণ আল্লাহর অর্ডার মানুষের সেবার জন্য গাভীকে আল্লাহ তাআলা বানাইছে, ঠিক কিনা? দুনিয়ার মানুষের মধ্যে হাল চাষ করে গরু দিয়া, ওই গরুগুলি আল্লাহ নোটিশ করে রাখছে, বান্দা নোটিশ করে রাখছে, গরুর প্রতি আল্লাহ নোটিশ করে রাখছে। দুনিয়ার মানুষ তুমি ওই গাভীকে তুমি দেখো, ওই ষাঁড়ের দিকে লক্ষ্য করো, ষাঁড় তোমার চেয়ে শক্তিশালী কম না, ঠিক কিনা? একটা ষাঁড় যদি রাগ হয়ে যায় তুমি রাগ নিয়ন্ত্রণ করতে পারবা না, কিন্তু ষাঁড়কে তোমার তাবেদারি বানায় দিছে। কে বানায় দিছে? আল্লাহ। সব কিছু আমার আল্লাহ করছে, তুমি কেন বুঝো না? তোমার হাতের কোনো পাওয়ার নাই, আল্লাহর হুকুমে তোমার হাত পরিচালিত হয়। তোমার চোখের কোনো পাওয়ার নাই, আল্লাহর হুকুমে তোমার চোখ পরিচালিত হয়। তোমার জবানের কোনো পাওয়ার নাই, আল্লাহর হুকুমে জবান পরিচালিত হয়। তোমার পায়ের কোনো পাওয়ার নাই, আল্লাহর হুকুমে তোমার পা পরিচালিত হয়। সব কিছু আল্লাহ হয়। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, কুল কায়নাত আল্লাহ সাজাইছেন। বান্দা অনাত্মক সাজাই নাই, যেই কোনো একটা উদ্দেশ্যে আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলেন জমিনে চলো, আমাকে বই করো, আকাশের দিকে তাকায়া আমাকে বই করো, গাছপালার দিকে তাকায়া আমাকে বই করো, নিয়ামত ভোগ করো, আমাকে বই করো। সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করছি। সব কে দান করছে? আল্লাহ। কাকে বই করে? আল্লাহ কিন্তু সবচেয়ে বেশি বই করতে। আল্লাহর বই অন্তরে থাকলে গুনাহ করবেন না, গুনাহ করা সম্ভব না। আর দুনিয়া সাজাইছে আল্লাহকে বই করার জন্য। এ ভাই মুসলমান, হাদিসের মধ্যে আসছেন দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন লাউ কানা বাদিন নাবিয়্যা ওয়ালা কানা ওমর, বলে আমার পরে যদি কেউ নবী হইতো সেই নবী হইল ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মানুষ দেখি আমাকে সবচেয়ে বেশি বই করে, মানুষও বই করে, বেড়া বকরিও আমাকে বই পা, দেখি মানুষ আল্লাহকে বই করে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেছেন, মানুষ আমাকে বই করে কিনা আমি জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এ ভাই মুসলমান, গিয়া দেখে বিশাল বড় এক বকরির পাল, বিশাল বড় এক বকরির পাল। এক রাখালে বকরি রাখতেছে, হঠাৎ রাখালের ঘুম আসছে, গাছের নিচে রাখাল ঘুমাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফিরের মতো ওই রাখালের কাছে গিয়া বলেন, হে রাখাল, আমি একজন মুসাফির, পথের পথিক, আমার অনেক খিদা লেগেছে, তোমার বকরির পাল থেকে যদি একটু দুধ দহন করে দিতা তাহলে আমি পান করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলার পরে রাখাল বলে, না না, বকরির দুধ দহন করে তোমাকে দেওয়া যাবে না, কারণ বকরির মালিক আমি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে আবার বলে, এ রাখাল, তোমার বকরির পালতে একটা বকরি আমাকে দিয়ে দাও।
আমি বকরি জব করে বকরির গোশত দিয়ে আমি খাবো, আমার অনেক ক্ষুধা। তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, আমার কাছ থেকে তুমি টাকা নিয়ে যাও, আর তোমার মালিককে এই কথা বলবা, এত বড় বকরির পালতে একটা বকরি হারিয়ে গেছে বা বাগে খায় ফেলছে, তোমার মালিককে গিয়া তুমি এই কথা বলবা, তোমার মালিকে তোমার কথা বিশ্বাস করবে? তুমি টাকা নিয়ে যাও, একটা বকরি আমাকে দিয়ে দাও, আর তোমার মালিককে গিয়ে বলবা, বলে বকরি বাগে বা হারিয়ে গেছে, মালিকে বিশ্বাস করবে? আমরা হইলে পাইছি সুযোগ, আমরা হইলে পাইছি সুযোগ। বলে এই মুসাফির প্রতিদিন একবার আইলো অসুবিধা নাই, ঠিক কিনা? কিন্তু রাখাল কি বলে, হ্যাঁ মুসাফির, দুনিয়ার মানুষকে বোঝানো যাবে, দুনিয়ার মানুষকে বলা যাবে, কিন্তু একজন মালিক আছে, একজন মালিক। বলেন তো সেই মালিককে, জুড়ে বলেন, জবান দিয়ে অন্তর দিয়ে ডাক দিয়ে বলেন সেই মালিককে। আল্লাহ। দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যাইতে পারে, দুনিয়ার মানুষকে বোঝানো যাইতে পারে, কিন্তু আমার আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না। ওই রাখালকে বলে, রাখাল বলে, মুসাফির, তুমি মুসাফির, তোমাকে আমি একটা বকরি দিয়া দিলে আমার কিছু হবে না, আমার মালিককে আমি বুঝাইতে পারবো, কিন্তু কুল কায়নাতের মালিক মহান আল্লাহ, আল্লাহকে কোনো অবস্থাতেই আমি বুঝাইতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাখালের কাছে দিন পড়ছে, রাখালের দিন বুঝছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যদি আমাদের কাছে দিন থাকতো, আমার ছেলে আমার কথা শুনতো, আমার মেয়ে আমার কথা শুনতো, সমাজ আমার কথা শুনতো, দেশ আমার কথা শুনতো, রাষ্ট্র আমার কথা শুনতো। শুনে না কেন? আমি আল্লাহকে ভয় করতে পারি না, আমি রব্বে কারিমকে মানি না, যার দুনিয়ার কেউ আমাকে মানে না, ঠিক কিনা? প্রায় সময় আসে বয়ানের পরে মুসাফা করে, হুজুর দোয়া করেন, আমার ছেলে আমার কথা শুনে না। কান্দা কাছে নিয়ে বলি, ভাই নামাজ হইছে? ও না হুজুর, বয়ানে আসছিলাম, নামাজ তো পড়ি নাই। আফসোসের বিষয়, আপনি আল্লাহকে পরিপূর্ণ ভয় করেন, আল্লাহকে পরিপূর্ণ মহব্বত করেন, দুনিয়ার সব কিছু আপনার পায়ের নিচে চলে আসবে। আজকে আমরা পেরেশানিতে আছি, বিভিন্ন ঝামেলার মধ্যে আছি। তার কারণ কি? আমরা যেইভাবে বই করার দরকার সেইভাবে বই করতে পারি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমাকে বই করো, বই করার মতো আমাকে বই করো। যেই বই করছিল সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে সাহাবায়ে কেরাম আল্লাহকে বই করছিল। 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিছে। তুমি যদি দুনিয়া থেকে আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে মুহাব্বত করতে পারো, তাহলে দুনিয়া থেকে তুমি ডাক দিবা আল্লাহ, মুহূর্তে তোমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে। এ বান্দা, দুনিয়ার মধ্যে তুমি জামালাই পড়ে গেছো, পেরেশানি পড়ে গেছো, দুনিয়ার মানুষের সম্মুখীন হও, দুনিয়ার মানুষের সম্মুখীন হও। আমি জামালাই পড়ে গেছি, ছেলের সম্মুখীন হয়, মেয়ের সম্মুখীন হয়, আত্মীয় স্বজনের কাছে যায়, কিন্তু কোনোদিন 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে চাই না। আজকে আল্লাহর দিকে আমরা বিমুখ হয়ে গেছি। সাহাবায়ে কেরামের মুখ ছিল আল্লাহর দিকে, বলতে দেরি হইছে, আসতে দেরি হয় নাই। সাহাবায়ে কেরামের রাজি রেজামন্দি ছিল আল্লাহকে রাজি করা,
দুনিয়ার সব কিছু তাদের পিছনে ঘোরাইছে, আজকে আমরা ছেলের পিছনে যাবে, সবাই তোমাকে মারহাবা দিতে থাকবে, ঠিক কিনা? না বুঝতে অসুবিধা হইতেছে? আজকে কেন পেরেশানি আমাদের, কেন জামাল? সব তো আল্লাহ দিছে। আপনি একবার চিন্তা করেন, একটা চক্ষু গেলে আপনি চক্ষু পাইবেন না তো? কোনদিন বলছেন একটা চোখ দেওয়ার জন্য চেয়ারম্যানের অফিসে গিয়ে, প্রধানমন্ত্রীর কাছে? কই আল্লাহ তো এমনি চক্ষু দিয়ে দিছে, জবান দিয়ে দিছে কথা বলার জন্য, হাত দিয়ে দিছে ধরার জন্য, পা দিয়ে দিছে চলার জন্য, ব্রেন দিয়ে দিছে বুঝার জন্য, সব আল্লাহকে বুঝার জন্য দিছে। অনার্থক পেরেশানি জামালা বুঝার জন্য দিছে না, সুদ বুঝার জন্য দিছে না, ঘুষ বুঝার জন্য দিছে না, অত্যাচার জুলুম করার জন্য আপনাকে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে আল্লাহকে বই করার জন্য। কি করার জন্য? বউ। ইব্রাহিম বিন আদহাম নাম শুনছেন? নাম শুনছেন? বলকের বাদশা। কের বাদশা? বলকের বাদশা। ইব্রাহিম বিন আদহাম একদিন ওনার সংসদ ভবনের মধ্যে বিচার নিয়ে বসছে। কি নিয়ে বসছে? বিচার। এমনি একজন মুসাফির গেছে, গিয়া ডাক দিয়ে বলে, হে আমি মুসাফির, আমি এখানে থাকার জন্য আসছি, আমাকে একটু জায়গা দেন। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, হে মুসাফির, এটা তো সংসদ ভবন, রাষ্ট্র পরিচালনার জায়গা, ওইখানে তো কোনো মানুষ থাকার জায়গা না, ওইখান থেকে রাষ্ট্র পরিচালনা করি। তুমি কেন আসছো এখানে থাকার জন্য? এখানে কোনো থাকা যাবে না। প্রতীক দেখতে বলে, হ্যাঁ ইব্রাহিম বিন আদহাম, তুমি যে আজকে যে চেয়ারে বসছো, এই চেয়ারের মালিক কে ছিল? বলে আমার বাবা ছিল। বলে তারপরে কে ছিল? বলে আমার বাবার বাবা ছিল। ওই রকম ভাবে করতে করতে আমার সিঁড়ির এইরকম চেয়ার পরিচালনা করত। বলে তারা আছে না গেছে? বলে তারা গেছে। যেইখানে মানুষ থাকতে পারে না, চিরস্থায়ী থাকা যায় না, সেইটারেই মুসাফির খানা বলে, সেইটাকেই মুসাফির খানা বলে। এই কথা বলে পথের প্রতীক চলে গেলে। এ ভাই মুসলমান, আজকে আপনি যেই বাড়ির মালিক, আপনার বাবা ওই বাড়ির মালিক ছিল, তারপরে ছিল আপনার দাদা, তারপরে ছিল আপনার পরদাদা, তারপরে কি যে কো আমি জানি না, আপনাদের বাসায় কি কো আমি বলতে পারবো না। এরকম ভাবে করতে করতে সমস্ত দুনিয়ার একজন বাবা ছিল, সেই বাবার নাম কি? আদম বাবা, ঠিক কিনা? এমন একটা সমাজ আমার পরে আমার ছেলে বাড়ির মালিক হবে, তারপরে আমার ছেলের ঘরের নাতি হবে, নাতির ঘরের ফতি হবে, ফতির ঘরের সতী হবে, তারপরে কি হয় আমি বলতে পারবো না। আপনাদের বাসায় কি বলে জানি না। এরপরে এরপরেরটা করতে করতে এরকম একটা দিন আসবে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কেউ থাকবে না, শুধু আল্লাহ বাকি থাকবে। দুনিয়ার ক্ষমতাওয়ালাও থাকবে না, দুনিয়ার টাকাওয়ালাও থাকবে না, দুনিয়ার পয়সাওয়ালাও থাকবে না, একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ, ঠিক কিনা? এ ভাই মুসলমান, ইব্রাহিম বিন আদহাম কথাটা মাথার মধ্যে আঘাত করছে, কথাটা প্রতীকের কথাটা মাথার মধ্যে আঘাত করছে। উনি যখন বাড়িতে গেছে, আবার ঘুমাইতে বাড়িতে গেছে, কথাটা উনি চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন, হা প্রতীকে যে বলল এটা তো মুসাফির খানা, যেইখানে চিরস্থায়ী থাকা যায় সেইটাই তো স্থায়ী জায়গা, যেইখানে চিরস্থায়ী থাকা যায় না সেইটাই তো মুসাফির খানা, ঠিক কিনা? এ ভাই মুসলমান, ইব্রাহিম বিন আদহাম বাড়িতে গেলেন আরাম করার জন্য। রাষ্ট্রীয় ভবনের মধ্যে
বহুত বড় নিরাপত্তার মধ্যে, অনেক বড় নিরাপত্তা। রাষ্ট্রপ্রধান কিভাবে থাকবে এটা আপনারা বোঝেন, কত বড় নিরাপদ। অনেক বড় নিরাপত্তার মধ্যে আরাম করতেছেন। হঠাৎ দেখেন গভীর রাত্রে ঘরের ছাদের উপরে টপ 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 করে শব্দ হয়, টপ টপ করে শব্দ হয়। ইব্রাহিম বিন আদহাম ঘর থেকে বের হইলেন। কে রে? আমার ছাদে আমার শব্দ করে আমি ঘুমাইতে পারি না। সকলকে ডাক দানিয়ে আসলেন, কে শব্দ করে? সকলে দৌড়ায় আসলেন, দেখে ঘরের ছাদের উপরে কেউ নাই। আবার যখন ঘুমাইতে গেছে আবার দেখে শব্দ হয়। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলেন, কে রে তুই? আমার ঘরের ছাদের উপরে কি করস তুই? শব্দ করতেছিস কেন? আমি তো ঘুমাইতে আসছি, ঘুমাবো। এমনি প্রতীক ডাক দিয়ে বলে, আমি উট তালাশ করি ছাদের উপরে। আচ্ছা, ছাদের উপরে উঠ পাওয়া যাবে? হ্যাঁ, আমি উট তালাশ করার জন্য আসছি। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, এই আহমক বিকুফ, এটা তো আমার সংসদ ভবনের একটা ছাদ, আমার রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে আমি আছি, ওই ছাদে তোমার উট আসবো কিভাবে? প্রতীক ডাক দিয়ে বলে, যদি রাত্রে আমি উট তালাশ করে যদি ছাদে উট না পাই, রাষ্ট্রীয় ভবনে আরামে ঘুমায়া কোনোদিন আল্লাহরে পাইবা না। আজকে আমরা আরামে ঘুমাই, দিব্য আরামে, শীতের দিন ঘুমাই, কোনোদিন এই কথা ভাবি না আমার রব তো আমাকে ডাকতেছে, হে বান্দা তোর না দুনিয়ার পেরেশানি, তোর অভাব নাই, সারাদিন মানুষের কাছে টাকার জন্য দৌড়ছস, তুই এখন ঘুমাইতেছস, আমি রব তো একদম সামায়ে দুনিয়া আসমানের নিচে আসছি তোকে দেওয়ার জন্য। তুই লেবের থেকে মুখটা সরাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আমার দরবারে হাত উড়াইয়া বল, আল্লাহ আমার অভাব দূর করে দাও। আমি আল্লাহ তুই কইতে দেরি হইব, তোর দিতে দেরি করব না। আজকে অভাব দূর করার জন্য সারাদিন ঘুরি, অভাব জানা, পেরেশানি দূর করার জন্য সারাদিন ঘুরি, পেরেশানি জানা। কিন্তু আল্লাহ কি কো, তোর পেরেশানি তোর অভাব সব আমার কাছে, আমি কইতে দেরিব, আমি তোর দিতে দেরি করব না। ইব্রাহিম বিন আদহাম মনের মধ্যে আঘাত লাগছে, মাথার ব্রেনের মধ্যে কথাটা বড় আঘাত লাগছে। হা হা বলে, আরামের বিছনা ঘুমাইয়া আল্লাহরে পাওয়া সম্ভব না। ইব্রাহিম বিন আদহাম সব রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল সবাইকে ডেকে নিয়ে আসছে, সবাইকে ডেকে নিয়ে এসে বলে, এই তোমরা কারা আছো? তোমরা চলে আসো, আজকের থেকে আমি আর বলকের বাদশাহী করব না, আমি বলকের বাদশাহী ছেড়ে দিয়া আমি আল্লাহর গোলামি করব। ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশাহী ছেড়ে দিয়া রওনা দিলেন। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে এক রাখালে মাঠের মধ্যে বকরি রাখে। রাখালের কাপড় তো খুব সুন্দর থাকে নাকি না, সিরাফিরা কাপড় থাকে রাখালের, মহিলা সিরাফিরা কাপড়। আর ইব্রাহিম বিন আদহামের হলো রাষ্ট্রীয় পোশাকের কাপড়। ইব্রাহিম বিন আদহাম রাখালকে গিয়ে বলে, হে রাখাল, আমি ইব্রাহিম বিন আদহাম আজকের থেকে বলকের বাদশাহী দায়িত্ব ছেড়ে দিয়ে আসছি, তোমার সিরা জামাটা আমাকে দিয়ে দাও আর আমার রাষ্ট্রীয় পোশাকটা তুমি নিয়ে নাও। রাখালে কো, আপনি কি মাথা নষ্ট হয়েছে? আপনি একটা রাষ্ট্রপ্রধান হইয়া আপনার এত দামি কাপড়টা আমার দিয়া সিরা কাপড়টা আপনি নেবেন? ভাই তোমার সিরা কাপড়টা আমাকে দিয়ে দাও, আমি বলকের বাদশাহী আর করবো না, আমি কাপড়ের পূজা আর করবো না, তুমি আমার এই কাপড়টা নিয়ে নাও, আমাকে সিরা কাপড়টা দিয়ে দাও। বারবার ফিরাকবিরি করার পরে এই রাখাল সিরা জামাটা দিয়ে দিলেন আর ইব্রাহিম বিন আদহামের ভালো কাপড়টা রেখে দিলেন। চলতে লাগলেন চলতে লাগলেন, চলতে চলতে এক জঙ্গলের মধ্যে গেছেন, গিয়ে দেখে ওইখানে এক আল্লাহর ওলি বয়া বয়া জিকির করে, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর ওলি বয়া বয়া জিকির করে আর জান্নাতে খানা আসে, খানাগুলি আল্লাহর ওলি খা। ইব্রাহিম বিন আদহামের পানির পিপাসা লাগছে, পানি আনতে গেছে কূপের কাছে,
যখন তলি সারছে পানি আনার জন্য, তলি সারা মাত্র পানি উঠে নাই, এক তুলি স্বর্ণ উঠছে। কি উঠছে? স্বর্ণ। আমি আর আপনি হলে পাইছি আল্লাহর গায়েবী ধন, চলবো একবারই যথেষ্ট, ঠিক কিনা? মানে আল্লাহর গায়েবী ধন দিছে। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলেন, এ আসমানের মালিক আল্লাহ, আমি তো স্বর্ণ দুনিয়ার লোভে আসি নাই গো আল্লাহ। আমি যদি দুনিয়ার লোভ থাকতো তাহলে বাদশাহী ছেড়ে দিয়া জঙ্গলে আসতাম না। ইব্রাহিম বিন আদম আবার স্বর্ণগুলি হাতে নিয়ে আবার কুয়ার মধ্যে ছেড়ে দিলেন, আবার বালতি ছাড়ছে, এক বালতি রূপা উঠছে। রূপা। ইব্রাহিম বিন আদম রূপা গুলি হাতে নিয়ে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, যদি আমি তোমারকে পছন্দ না করতাম, দুনিয়ায় যদি আমি পছন্দ করতাম, আমি বাদশাহী ছেড়ে দিয়ে আসতাম না গো আল্লাহ। আমার অল্প পানির দরকার, অনেক বড় পিপাসা লাগছে গো আল্লাহ, স্বর্ণ রূপা আমার লাগবে না। আবার রূপাগুলি কুয়াতে ছেড়ে দিলেন। আবার যখন ছাড়ছে পানি উঠছে, পানি নিয়ে গেছে। এমনি দেখে জান্নাতি খানা সামনে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বুঝতেছেন, ফুটাই রইছেন মিয়া। হ্যাঁ, কাইতরের মানুষ তো ইমানওয়ালা জজবাওয়ালা মানুষ, এবং হুজুরের মেহনতে আপনারা অনেক জজবাওয়ালা। সুবহানাল্লাহর আওয়াজ এইভাবে দিলে চলতো না। বলেন সুবহানাল্লাহ। এখন যে খানা সামনে আইছে, ওই যে এক ব্যক্তি যে জান্নাতে জিকির করতেছে, ওই জঙ্গলে ভাই যে জিকির করতেছে, সে মনে মনে কো, ও আমার সময় তো শেষ। হ্যাঁ না, আমার সময় দিছে আধা ঘন্টা গড়ির দিরা, আমি গড়ির ফেল চাইতেছি আর কথা কইতেছি, বুঝছেন না? হুজুর তেন বয় রাখছি। আচ্ছা, হুজুর অনুমতি দিছে, অল্প সময় বিতে চাইলাম ইনশাল্লাহ। আমি মুস্তাকেল আরেকটা বিষয় মোতালা করে আসছিলাম, কিন্তু হ্যাঁ, মুস্তাকেল একটা বিষয়ের মোতালা করে আসছিলাম, সুন্দর নতুন একটা বিষয়, ইমানের বিষয়। কিন্তু এখানে আইসা শুনি কর্তৃপক্ষের ডিসিশন, অল্প সময় কথা বলতে হবে। তৎক্ষণিকই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ অল্প সময় কিছু কথা বলার জন্য ব্যবস্থা করে দাও। ওই অল্প সময়ের মধ্যে আসছে, আবার হুজুরের সুপারিশ নিয়েছি। যেই ঘটনা ইব্রাহিম বিন আদম, এই যে আল্লাহর ওলি জঙ্গলে বসা, সে বলতেছে ব্যাপারটা কি? আমি আসছি আজকে 12 বছর, 12 বছর সাধনার পরে আল্লাহ আসমানতে খানা দিছে। সে মাত্র আসছে, আল্লাহ জান্নাতি খানার ব্যবস্থা করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। ওলির মনে কিন্তু একটা হটকা লাগছে। আচ্ছা, আল্লাহ দিলের খবর জানেনি? এই জানেনি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হ্যাঁ ওলি, তুমি হইলো সাধারণ একটা মানুষ, সাধনা করে আল্লাহর ওলি হইছো। আর ইব্রাহিম বিন আদম বাদশাহী ছেড়ে দিয়া, ক্ষমতা ছেড়ে দিয়া সে আসছে আমাকে পাওয়ার জন্য। যারা আজকে আল্লাহকে মহব্বত করে না, আল্লাহকে ভালোবাসে না, ও ভাই মুসলমান, আজকে জবানে বলি একটা, অন্তরে বলি আরেকটা। আজকে মুখ দিয়ে বলতেছি আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে জবান দিয়ে বলতেছি আল্লাহকে মানি, আজকে জবান দিয়ে বলতেছি নবীকে মানি, বাস্তবে মিল করি না। হাসরের ময়দানে আল্লাহর রাসূলের দরবারে যখন যাবেন, আল্লাহর রাসূল বলবেন, সুহুকান সুহুকান লিমান গায়্যারাবাদি, দুনিয়া তুই ধোঁকাবাজি বাটপারি করছস, মানুষকে লেবাস দেখাইছস, মানুষকে তোর সুরত দেখাইছস, তোর অন্তর দিয়ে আমাকে মহব্বত করস না, অন্তর দিয়ে আল্লাহকে মহব্বত করস না। কাজী দুনিয়ার মধ্যে বাটপারি গিরে আসছস, হাসরের ময়দানে জান্নাতে তুই হাউজে কাউসারের পানি পারবে না। আছে কিনা? টুডার অন্তর মিল নাই, টুডার অন্তর মিল নাই। টুডার অন্তর যারা মিলাইব তারাই হলো সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় ইজ্জতওয়ালা আর সম্মান, ঠিক কিনা? আমি শেষ করে বলবো, একটা হাদিসের কথা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূলের এক সাহাবী
আল্লাহ রাসূলের এক সাহাবী উট নিয়ে গেছে বাজারে বিক্রি করতে। কি নিয়ে গেছে? উট। উট যখন ক্রেতা যখন আসে কেনার জন্য জিজ্ঞাসা করে, বলে উটের কি গুণ? বলে খা কম, যানবাহন কম, দুধে দে কম। এই উট আর বিক্রি সকাল থেকে সন্ধ্যা হয়েছে, উট আর বিক্রি। ওই যে ফাতারে একদল লোক আছে না, ফাতারে উঠে গিয়া উঠছে, এই মেয়ে উট বেচতে পারবে না, দাও আমার কাছে উটের লাগাম। উট নিয়ে গেছে বেচার জন্য। তখন উট নিয়ে যাওয়ার পরে তখন পাটি আসছে কেনার জন্য, বলে উঠে খা বেশি, যানবাহনও বেশি, দুধও দে বেশি। উট সব গুণ ঠিক আছে? সব ঠিক আছে। উট বেচা কিনা হইছে। তখন সাহাবীর কাছে গেছে উটের টাকা দিতে। কি দিতে? টাকা দিতে। সাহাবীকে বলে, এই সাহাবী, তোমার উটের কি গুণ? বলে আমার উটে খা কম, যানবাহন কম, দুধে দে কম। তখন যে ব্যক্তি উট কিনবে সে বলে, ভাই তুমি না বললা উট বলে খা বেশি, যানবাহন বেশি, দুধ দে বেশি, আর যে উটের মালিক হে কম কম, তুমি কো বেশি বেশি, তোমার দি কথা কাজে কোনো মিল নাই। আল্লাহ রাসূলের সাহাবী বলে আমার উটের গুণ হইলো খা কম, যানবাহন কম, দুধ দে কম, আর তার উটের গুণ হইলো সব উট খা বেশি, যানবাহন দিয়ে দুধও দি বেশি। তার হলো টুডের গুণ, আর আমার হলো উডের গুণ কম কম, তার টুডের গুণ বেশি বেশি। আজকাল দুনিয়ার মধ্যে আমরা যারা আছি সবারই টুডের গুণ, অন্তরের গুণ নাই। টুট দিয়া কইতাছি, জবান দিয়া কইতাছি, বাস্তবের সাথে কোনো মিল নাই। এই টুডের গুণ দিয়া আল্লাহকে পাওয়া যাবে না, টুডের গুণ দিয়া রাসূলকে পাওয়া যাবে না, টুডের গুণ দিয়া কোরআনকে পাওয়া যাবে না, টুডের গুণ দিয়া হাদিসকে পাওয়া যাবে না। যদি পাইতে চাও অন্তর দিয়া মহব্বত করো, আল্লাহকে পাইবা, রাসূলকে পাইবা, দুনিয়াতেই তোমার জান্নাতের ঠিকানা হয়ে যাবে। আল্লাহ তাআলা শুধু যেই আয়াতটা তেলাওয়াত করছি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, সৎ লোকের সাথে চলো, ওই কথার আলোচনা করতে পারি নাই। আল্লাহ তাআলা আল্লাহর ভয় প্রত্যেকটা মুসলমানের অন্তরে পৌঁছায় দেখ। সবাই বলেন আমিন। আর আমি যেই কথাগুলি বলছি, সর্বপ্রথম রব্বে কারীম আমাকে আমল করার তৌফিক দান করুক। দ্বিতীয় কথা হলো, যারা শ্রবণ করছেন সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।